বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আমরা কোন দেশে বসবাস করি, আমরা কোন দেশের নাগরিক, এটা আসলেই ভাবতে আমাদের লজ্জা লাগে। কেন লজ্জা লাগে? আমরা বরাবরই জেনে আসছিলাম যে প্রশাসন, পুলিশ, আর্মি, বিডিআর এরা নিরপেক্ষ জায়গায় থেকে ওদের পেশাদারিত্বের সঙ্গে চাকরি করেন। কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক, আমরা দেখলাম আজিজ আহমেদের বেলায় উনি সরকারের সঙ্গে আতাত করে তার ভাইয়ের ফাঁসি বাঁচানোর জন্যে অবৈধভাবে সরকারকে ভোট করে দিলেন। এটা কোন দেশ? যে দেশে গণতন্ত্র বলে কিছু নেই, যে দেশে মানুষের বাক স্বাধীনতা নেই, এই দেশে পরিচয় দিতেও আমার কষ্ট হয়। যে দেশে পুলিশের মহাপরিচালক কোটি কোটি মিলিয়ন ডলার অবৈধভাবে কামাই করে, অবৈধভাবে মানুষ খুন করে, তা আমরা কোন জায়গায় নিরাপদ অবস্থান মনে করব? এই বাংলাদেশে একজন নাগরিক হিসাবে নিরাপত্তার জায়গা নেই আমি মনে করি। কারণ যেখানেই যাব সেখানেই এই দলীয় পুলিশ দলীয়করণ হয়ে গেছে, আর্মি দলীয়করণ হয়ে গেছে, বিডিআর দলীয়করণ হয়ে গেছে, যেখানে ন্যায় বিচার পাওয়ার কোনো সুযোগ নেই। এই আজিজ আহমেদের মতো লোক যে তার ভাইয়ের ফাঁসি বাঁচানোর জন্যে এই 18 কোটি মানুষের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে, এই বিশ্বাসঘাতকতার শাস্তি আমরা দাবি করি। বিচার বিভাগীয় তদন্তর মধ্য দিয়ে এই আজিজ আহমেদের এই বিশ্বাসঘাতকতার বিচার দাবি করি। কারণ উনি শুধু ওনার ভাইকেই বাঁচায়নি, এদেশের 18 কোটি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, মির্জাফরি করেছে। এই মির্জাফরের বাংলার মাটিতে বিচার হতে হবে। কেন এই 2 নম্বরই করে এই 18 কোটি মানুষকে জিম্মি করে ফেলল? এই জবাব এই পুলিশের আর্মির মহাপরিচালক আজিজ আহমেদকে দিতে হবে। জনগণ জানতে চায় কেন এই সমস্ত বিশ্বাসঘাতকতা করা হলো, কেন বা এই সরকারের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে আতাত করে জনগণকে বলিদান করলো। এই কথা এই আজিজ আহমেদকে জনসমক্ষে বলতে হবে এবং বিচার বিভাগীয় তদন্ত করে তার সমস্ত তথ্য বের করতে হবে। আমি মহামান্য আদালতকে আমার জনগণের মাধ্যম দিয়ে আমি এই কথাটি বলতে চাই। কারণ দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে হবে। জনগণের বাক স্বাধীনতা ক্ষুণ্ণ করা যাবে না। তাহলে আপনি যেন তেন প্রকারে আজিজ আহমেদে কিনবেন, বেনজির আহমেদে কিনেছেন, আবার আগামীতে যে আসবে তাকে কিনবেন। তাহলে দেশের মানুষের ট্যাক্সের টাকায় এদের বেতন হয়। তাহলে মানুষের স্বাধীনতা কোথায়? মানুষের স্বাধীনতা নয় তো মানুষের স্বাধীনতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। আর এই জন্যই দরকার বিচার বিভাগীয় তদন্ত। কারণ কেন বিশ্বাসঘাতকতা করলো, আর এই সমস্ত বিশ্বাসঘাতকদের বাংলার মাটি থেকে চিরতরে বিচারের মধ্য দিয়ে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। জনগণ স্বস্তি পাবে। জনগণ এই স্বস্তির আশায় কিন্তু পথ
চেয়ে বসে আছে, দেখি বিচার বিভাগ কি করেন, আইন মাধ্যম কি করেন। তো সংগ্রামী উপস্থিতি, এই আজিজ আহমেদের মতো মির্জাফরদের আমরা শাস্তি দাবি করি, বিচার দাবি করি। বেনজির আহমেদের মতো লোকের শাস্তি দাবি করি, বিচার দাবি করি। কারণ এরা জাতির সঙ্গে বেঈমানি করেছে, এরা বিশ্বাসঘাতক, এদের স্থান অন্ধকার কারাগারে। সংগ্রামী উপস্থিতি, তাই সকল আশা ব্যক্ত করেই আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।